ওই সামনে সামনে একটু এগিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, আর একটু এগিয়ে চলুন, আর একটু। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা একদম 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 এখানে একটু দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়ান, দেখি ওনারা বাড়িতে আছে নাকি। এই বাড়িটা একদম আমি এসছিলাম 3 মাস আগে এসছিলাম এই বাড়িতে। কেউ আছেন নাকি দিদি? ও দিদি, আরে দিদি কেমন আছো? নমস্কার, ভালো আছি ভাই। ভালো আছো দিদি? আচ্ছা 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 আচ্ছা। এই যে সেই ছোট্ট কি যেন নাম ওর? বিশ্ব। এই বিশ্ব কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ভালো নেই? লজ্জা পাচ্ছে বিশ্ব। আর তিতলি, তিতলি তো? আর এটার নাম যেন কি? বিশাল। বিশাল, তুমি কেমন আছো? একদম ছোট্ট। কি করে ভালো থাকবো, এদের নিয়ে আমি ভালো থাকতে পারি? কি করে থাকবো, খুবই কষ্টে আমার দিন কাটে। সে তো জানি দিদি, মানে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আমি এতদিন পর, মানে 2.5-3 মাস হয়েছে না দিদি এসেছিলাম। তারপরে আমি আর মানে সেভাবে আসতে পারিনি। তবে মাঝে আমি ওই দাদাকে বলেছিলাম যে কিছু যদি কিনে দেওয়া যায়। এই ছোট ছোট বোনগুলো, তিতলি তিতলি এদিকে এসো। তুমি স্কুলে যাচ্ছ তো? সকাল 5টায় যাই, 11টার দিকে আসি। ছেলে মেয়ে রেখে ঘরে দরজা আটকিয়ে ওদের জন্য খাবার রান্না করে মাঠে যাই। মাঠের থেকে এসে ওদের চান টান করাই। সকালবেলা কটায় যান দিদি? 5টায়। সকাল 5টায়? হ্যাঁ, ভোর 5টায়। তখন ওই তিতলি মনে হয় মাঝে মধ্যে রান্না করে না? এর আগের দিন বলছি রান্না করে মাঝে মধ্যে। ও কাজ বাজ ছাড়ে, আমি রেখে গেলে ওর ভাইদের রাখে। আচ্ছা আচ্ছা, স্যানিটাইজ করায় আমার আসতে দেরি হলে। মানে তিতলি তার মানে পুরো বড় বোনের দায়িত্ব করে। তিতলি পুরো বড় বোনের দায়িত্ব করো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, পড়াশোনা করছো তো তিতলি? হ্যাঁ, ও পড়াশোনা করছে তো? ওরা সবাই খুব। হ্যাঁ, আজকে স্কুল মানে বাকি আমি থাকবো না। আমি কি না, বা থাকতে বলেছে, তুমি থাকো আজকে। তারপর অনেক জোর করে রেখেছি বাড়ি। ভালো তো, ওটা স্কুলে যেতে চাইছে না, স্কুলে যেতে চাই ও। স্কুলের প্রতি টিউশনে যাই তো? হ্যাঁ, টিউশনে পড়াবো খুব। যা আচ্ছা, হ্যাঁ, যাওয়ার খুব বড় ওকে আমি পড়াশোনা শিখবো। আমি খাবো না মা, তাও আমাদের পড়াশোনা তুমি শিখাবা কষ্ট করে। তুমি লোকের কাজ করবা, লোকের কাজ করে পয়সা নিয়ে আমাদের পড়াশোনা শিখাবা তুমি। মানে ও বলে? হ্যাঁ বলে। আচ্ছা আচ্ছা। আর এই ছোটটা বিশাল, বিশাল কি স্কুলে পড়াশোনা শুরু করেছে নাকি? না, এখন ওর বয়স হয়নি তো, 2 মাসে 2 বছরে যে। আর এই এটার নাম হচ্ছে বিশ্ব। বিশ্ব 5 বছর। বিশ্বর কত? ওর টিউশনে পড়া। ছোট ছোট বাচ্চা নিয়ে। আচ্ছা, ওদের বাবার কি হয়েছিল? পড়ে গেছিল। আচ্ছা, পড়ে যে কিডনির সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা। কি মারা গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মারা গেছে। কতদিন হয়েছে? 1 বছর 1.5 বছর এখনো হয়নি, 2-1 মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা। মানে এই ছোট ছোট 3টে বাচ্চাকে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বিশ্ব ও চলে গেল ওইদিকে। যাই হোক দিদি, আমি না কিছু জিনিস এনেছি, একটু আসুন, আপনারা বাইরে আসুন। ভাইকে ডাক না, একটু আসুন। ভাইকে ডাক না। চলুন চলুন, আসো আসো, এদিকে আসো। ওই টোটো দাঁড়িয়ে রয়েছে। জেঠু, এগুলো একটু নামিয়ে দিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু ধরে নিন দিদি। হ্যাঁ, একটু নামিয়ে দিন। জয়দেব, একটু ওই বস্তাটা একটু নামাও না ভাই। ওই দেখবে ওখানে হরলিক্স, বোনভিটা সব রয়েছে, ওগুলো একটু নিয়ে আসো। হ্যাঁ, প্যাকেটটা নিয়ে আসো। চলুন দিদি, ঘরে চলুন। চলো। ঘরে একটু রেখে দিন। এখানে কোথায় রাখবে দিদি? এখানে রেখে দিন। আচ্ছা দিদি, এখানে সমস্ত কিছু রয়েছে, একটু দেখুন কি কি আছে, একটু দেখে নি। তিতলি খোলো, তুমি খোলো, দেখো কি কি আছে, দেখো তো, দেখো কি কি আছে। এটা জয়দেব, বস্তাটা একটু খুলে দেখাও তো কি কি আছে, সব দেখিয়ে দাও। হ্যাঁ দাও, এই যে লেস আছে, দাও 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 দাও। ওরে বাবা, খুব আনন্দ। ওর নামটা কি যেন ভুলে যায়। হ্যাঁ, বিশাল। আচ্ছা, এইটা না বোনভিটা আছে, ওই বাচ্চাটাকে একটু দেবেন। হ্যাঁ,
ঠিক আছে দিদি? এগুলো লজেন আছে এর মধ্যে, ধরুন এগুলো দিদি। তিতলি নাও, সে ক্যাডবেরি আছে, দাও আমি দিচ্ছি। না এটা ধরো, এটা তিতলি, এটা বিশ্ব। বিশ্ব এদিকে তাকাও, খুশি তো তুমি? এ নাও। ওরে বাবা, ও লেস নিয়ে এসছে, দেবো না? বাহ, আর কি কি আছে এগুলো দেখে নাও দিদি, এগুলো রাখুন দিদি একটু। মানে ছোট ছোট বাচ্চা তিতলি, পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করবে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি এখন ঘুম থেকে ওঠো কখন? 6টায়। তারপরে কি করো? ব্রাশ করে পড়তে যাও। তারপরে বাড়ি এসে স্নান করে ভাত খেয়ে স্কুলে যাই। আর মা কখন যায় কাজে? যেদিন স্কুলে যায় না সেদিন মা কাজে যায়। যেদিন মা কাজে যায় সেদিন কি স্কুলে যায় না, ছুটি করে। মানে যেদিন কাজে যাওয়া হয়, হ্যাঁ সেদিন ওর স্কুল ছুটি করতে হয়। ও মা যেদিন কাজে যায় সেদিন কি স্কুল করতে হয়? কেন? ভাইকে রাখা, ভাইদের রাখার জন্য। তাই তিতলি, ভাইদের রাখার জন্য? আর মা যেদিন বাড়িতে থাকে সেদিন স্কুলে যায়। আচ্ছা আচ্ছা, ভাই মানে ভাইদের কি দেখাশোনা তুমিই করো তিতলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। মানে ভাইদের কি কি করো দেখাশোনা? ভাইদের ঘুম পড়াই, স্নান করাই, খাইয়ে দেয়, সব কিছু করে। হ্যাঁ। কত ভালো। যাই হোক দিদি, এখানে কিছু মুদিখানার সামগ্রী রয়েছে, মোটামুটি তো কিছুদিন তো যাবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? খুশি তো দিদি? হ্যাঁ। হ্যাঁ। যাই হোক, মানে এই ছোট ছোট বাচ্চাগুলো কতটা অসহায়। আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, এই তো পাশে আমাদের বাড়ি। মানে খুবই খুবই, এ ঠিক মতন খাবার দিতে পারে না, কিছু নয়। লোকের বাড়িতে সময় সেটে ভাত এনে দেয়, সময় রান্না করতে পারে না, ঘরে চাল থাকে না, ডাল থাকে না, কিছুই থাকে না। ওই কালকে একজনের বাড়িতে 1 প্যাকেট আটা আনি মানাই খাইছে। তার বাড়ি গেছে 2 কেজি চাল দাও, দিতে পারে না, সে 1 প্যাকেট আটা দিচ্ছে। এই করি কোনো মতে চলে মানে এনাদের। মানে কখনো কখনো দিদি লোকের বাড়ি দিয়েও ধার করে এনে খেতে হয়। হ্যাঁ, লোকের বাড়ি থেকে ধার করে আনি, যখন থাকে না কি করবো, পয়সা থাকে না, পয়সা থাকলে তো বাজার থেকে কিনে আনা যায়, যখন পয়সা থাকে না তখন তো ধার করতে হয় লোকের বাড়ি। মানে খুবই কঠিন। হ্যাঁ, রান্না করেও দিতে পারে না, জল ভরে ভরে, খুবই গ্যাস নেই, খুব অবস্থা। কাঠে মাঠে রান্না করাও সব সময় হয়, পারি না, গ্যাস নিতে পারি না। একটা লোকের বাড়ি বলি আমাদের 2 কেজি চাল দাও, কি একটু আটা দাও। আপনারা রেশনের চাল পান না? পাই রেশনের চাল, 2টো রেশন, আমার ছেলে 2টোর হয়নি, আমার আর মেয়েটার। মানে রেশন দিয়ে যে চালটা পান সেই চাল দিয়ে হয় না? না, সেটা হয় না। 10 কেজি চাল পাই, হয় না সেটা, সেই চাল দিয়ে হয় না। হ্যাঁ। আর এমনি সরকারি আর কোনো সহযোগিতা পান না? পাই না, শুধু রেশনের ওই 10 কেজি চাল পান মাসে? আর কোনো কিছু পাই না, সারা মাসে 10 কেজি চাল হয় না। হয় না। আর বাচ্চাগুলো তো ভাত ছাড়া কিছু খায় না। না না, ওরা ভাতই খায়। মানে সত্যি ছোট ছোট তিতলি, মানে ভাইদের তো তার মানে তুমিই দেখে রাখো। হ্যাঁ, এই বিশ্ব ও কি লেস খাচ্ছে নাকি? হ্যাঁ, লেস খাচ্ছ তিতলি? তার মানে তুমি সকালবেলায় অনেক সময় ভাইদের খাইয়েও দাও? হ্যাঁ। কে বেশি দুষ্টু, মানে বিশ্ব না এটা, এর নাম যেন কি? বিশাল। মানে বিশাল, এ বিশাল, বিশাল আর এই হচ্ছে বিশ্ব। মানে এই দুটোর মধ্যে কে বেশি দুষ্টুমি করে? বিশ্ব। মানে ও দিদি হিসেবে এই 2 ভাইকে সবসময় দেখভাল করে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখাশোনা করে, ও খুবই করে, ও খুব দেখে, ও খুবই করে। আমি কাজে গেলে ওই রাখে, চান করায়, খাওয়াই দেয়, ঘুম পড়িয়ে দেয়। মানে ভাইদের? হ্যাঁ। খুবই খুবই মানে সত্যি খুবই ভালো লাগছে এই ছোট ছোট বাচ্চাগুলো। যাই হোক দিদি, আমি আমার থেকে যতটা পেরেছি এখানে আমি সহযোগিতা করেছি, ঠিক আছে? আর আপনারা ভালো থাকুন। আমি আর কি বলবো, আপনাদের অবস্থা দেখে সত্যি আমার নিজেরই খারাপ লাগছে। আর আপনাদের, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, এর পাশে থাকি। আচ্ছা আচ্ছা, পাশে থাকি। মানে খুবই কঠিন পরিস্থিতি, খুব মানে বলার মতন না, মানে ওকে দৃশ্য দিয়ে নিজেরই চোখ জল আসে যায় এরকম। এই ছেলে মেয়ে যদি খাওয়ার জন্য কান্না করে তখন কিরকম লাগে? মানে আপনিও তো একজন মা। হ্যাঁ, তাহলে ওকে কান্না দেখে নিজেরই কান্না এসে যায় যে আজকে এই শিশুরিয়া এরা ভাতের জন্য কি করে, এরা ঠিক মতন কিছুই পায় না।
এই যে একটু রান্নাঘর নাই, কিছু নেই, বৃষ্টি নামলে তখনও রান্না করে দিতে পারে না। মানে এই রান্নাঘরে রান্না করেন দিদি? আপনি ওই রান্নাঘরে রান্না করেন? আসুন আসুন একটু দেখান কোথায় রান্না করেন। এই বৃষ্টির মধ্যে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন কি জল পড়ে, রান্না করা যায় না। এই ভাঙা রান্নাঘরেই আপনি রান্না করেন? ছেলে মেয়ে নিয়ে রান্নাও করি না, এক বেলা করতে পারি, আরেক বেলা করতে পারি না, শুধু না খাই রাখতে হয় ওদের। গ্যাস নেই ঘরে, খুব খারাপ অবস্থা। মানে চারিদিকে তো পুরো একদম ভাঙা চোরা একদম। দিদি রান্না হয়েছে এখনো? হ্যাঁ করছি। কি রান্না করেছেন একটু দেখি, সকালে চলুন দেখি। মানে দেখতে পেয়েছেন কতটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে। এটা কি রান্না হয়েছে দিদি আজকে? খুদের ভাত রান্না করেছিলাম সকালে। হ্যাঁ খুদের ভাত রান্না করেছিলাম। খুদের ভাত। আর এটা কি দিদি? এটা জল ওদের ছান করে। মানে আজকে কি দুপুরে তাহলে খুদের ভাত খাওয়া হবে? হ্যাঁ। এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে রয়েছে এই ছোট ছোট বাচ্চাগুলো, মানে আমার নিজের দেখে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। এই ভাঙা রান্নাঘরে, ওনারা রান্নাঘরে। বিশাল তুমি খেয়েছো বাবু কিছু? খেয়েছো? খাওনি? দিদি খাইনি এখনো? হ্যাঁ খাওয়াইছি। কি খেয়েছে? খুদের ভাত রান্না করে খাওয়াইছি। খুদের ভাত? ইস, লজেন দিচ্ছে মাকে। তো দিদি মানে এই রান্নাঘরটা ঠিক করে দিলে খুশি? হ্যাঁ খুশি, ওদের নিয়ে খুশি হব, ওদের রান্না করে খাওয়াতে পারবো। সত্যি রান্নাঘরটা কতটা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তো রান্নাঘর যদি ঠিক হয়ে যায় খুশি, তাই তো? হ্যাঁ খুশি হব। হ্যাঁ মানে কতটা খুশি? খুশি খুশি, অনেকটা খুশি হব। রান্নাঘরটা যদি ঠিক করে দেওয়া হয় না, হ্যাঁ মানে এই ভাঙা রান্নাঘরটা যদি পাকা হয়ে যায় খুশি হব, খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে। আর এই বাচ্চাগুলো, যাই হোক দিদি একটু এইদিকে আসো। আরো ওদের পড়াশোনার জন্য হেল্প করলে আমি আরো তার থেকে আমি খুশি হব। আমি তো বলেছি, কথা দিয়েছি, আমি তো কথা দিয়েছি ওদের পড়াশোনার জন্য অবশ্যই প্রতি মাসে ওদের যে পড়াশোনার যে খরচাটা সেটা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা তিতলি, পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে হবে, তাই না? খুব পড়াশোনার আগ্রহ, ওর মতন আগ্রহ কে নেই। ও আজকে স্কুলে কামাই দেবেই না, আমি স্কুলে যাব, আমি স্কুল কামাই দেবো না। মানে ও পড়াশোনা করতে খুব ভালোবাসে। ওর পেন থাকতে পেন লাগবে, ওর খাতা থাকতে খাতা লাগবে। মানে সেটা তো আমার সমর্থ, আমি পারি না ওদের যে দেওয়ার। আমি শুধু মাই হয়েছি, কিন্তু ওদের যে আমার কর্তব্য আমার সেটা আমি করতে পারি না। আমি পারি না। শুধু ওদের কষ্ট থেকে আমার কষ্টটা বেশি আমার হয়। যেহেতু জেলে যেটা চাই সেটা আমি দিতে পারি না ওদের। শুধু মাই আমি হয়েছি, ওদের অভাব আমি পূর্ণ করতে পারি না। আমি বুঝতে পেরেছি দিদি, দুঃখ পেয়েন না। আমার নিজেরই খারাপ লাগে যে ছোট ছোট বাচ্চাগুলো কতটা কষ্টে রয়েছে। যাই হোক তিতলি, ভাইদের নিয়ে এসো, তুমি ভাইদের নিয়ে এসো, ভাইদের নিয়ে এসো। বিশ্ব তুমি এসো, এদিকে এসো। বিশ্ব এদিকে এসো, ওই চকলেটগুলো খাবে। হ্যাঁ তিতলি, আমি 2 মাস আগে এসেছিলাম, আমায় দেখেছো, ঠিক আছে? আবার এসছি আমি। পড়াশোনাটা ভালো করে করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর দিদি আমি বুঝতে পারছি রান্নাঘরটা কঠিন, খুবই কঠিন অবস্থায় রয়েছে, খারাপ অবস্থায় রয়েছে। আমি তো বলেছি ভাই হিসেবে পাশে থাকবো, বলেছি তো? হ্যাঁ আমি বলেছি যখন পাশে থাকবো, অবশ্যই পাশে থাকবো। আর ওরা যেন ঠিকঠাকভাবে পড়াশোনা করে। তিতলি, তুমি যেন বড় হয়ে কি হতে চাও? বলো। আমি পুলিশ হতে চাই। পুলিশ হতে চাও? পুলিশ হবেই তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওদের টিউশনে ভর্তি করুন, ওদের টিউশনের যে খরচাটা সেটা আমি দেব। আমি বলেছিলাম দেব, আমি এখনো কথা দিচ্ছি আমি দেব, ঠিক আছে? হ্যাঁ। মানে এই ছোট ছোট বাচ্চাগুলো, বিশাল এই ছোট ছোট বাচ্চাগুলো মানে দুটো ভালো খাবারও খেতে পারে না দিদি। না পারি না দিতে। ওরা দুধ টুধ গুলো খায় না, ওগুলো দিতে পারি না, কি করে খাবে? দিতে পারে না। না। আচ্ছা তিতলি, ভাইয়ের জন্য আমি একটা বনভিটা এনেছিলাম, ওটা কোথায়? একটা প্যাকেটের মধ্যে ছিল। কোথায় রাখছো? ওই চেয়ারে নিয়ে এসোটা। এই বনভিটাটা না একটু ওকে দেবেন, হ্যাঁ ঠিক আছে? 2 ভাইকেই দেবেন, ঠিক আছে? ওদেরকে দেবেন। কত ছোট। আচ্ছা দিদি একটা কথা বলবো? বলছি আপনার তো 3টে বাচ্চা, যদি কোনো মানুষ আপনাদের একটা বাচ্চাকে দত্তক নিতে চায় আপনি দেবেন?
তাকে মানুষ করতে চাবে, হয়তো মানুষের মতো মানুষ করে দেবে। না ভাই ওই কথা বললে আমি পারবো না। আচ্ছা আচ্ছা, আমি ধরুন কেউ পুলিশ অফিসার রয়েছে, কেউ বড় র্যাঙ্কে চাকরি করে, এরকম অনেক মানুষ তো আমার সাথে যোগাযোগ করে, তাদের হয়তো নিঃসন্তান, তারা চায় একটা বাচ্চাকে নিজের বাবা মায়ের স্নেহে বড় করে তুলি। তো কেউ যদি এরকম, পারবো না। আমি বলি ভাই এটা অনেক লোক, আমার ওই ছেলে যখন আমার গর্বে ছিল তখন অনেক ধরে নিতে চেয়েছে, তখন এখন ওর বাবাই বলে গেছে যে আমার দুটো ছেলে হয়েছে, আমার দুটো ছেলে হয়েছে যখন, তখন আর ওই অনেক বড় হয়ে গেছে, আমি পারবো না ওকে দিয়ে, আরো আমার মানে কষ্ট, খুব খারাপ, আমি খারাপ হয়ে যাবো। ওর ভালো হবে কিন্তু আমি খারাপ হয়ে যাবো। মানে নিজের সন্তানকে দেওয়াটা খুব কষ্টের ব্যাপার। বুঝতে পেরেছি দিদি। তো দিদি মানে আমি তো ওই রান্নাঘর দেখলাম, মানে খুবই কঠিন অবস্থা, খুবই খারাপ অবস্থা রান্নাঘরটা, ঠিক আছে? রান্নাঘরটা এখন মোটামুটি একটু টিন দিয়ে একটু সারিয়ে নিন, ঠিক আছে? আমি আবার আসবো, হ্যাঁ, ওদের পড়াশোনার জন্য যা লাগে আমি তো বলেছি দেবো, ঠিক আছে? কি বলবো, এর বাইরে তো আমার কোনো ক্ষমতা নেই, তাই না? যাই হোক দিদি, মানে আমি সত্যি ভীষণ খারাপ লাগলো। এখানে কিছু টাকা রয়েছে, একটু দেখুন কত টাকা আছে, একটু দেখে নিন। এখানে 5,000 টাকা আছে। এই রান্নাঘরটা আপনি এখন কিছুটা রিপেয়ার করুন, আমি ওদের তো পড়াশোনার খরচা আমি দিচ্ছি, ঠিক আছে? রান্নাঘরটা 5,000 টাকার মধ্যে এখন কিছুটা রিপেয়ার হবে তো, হয়ে যাবে তো, টিন দিয়ে ওপরে হয়ে যাবে তো? দিদি খুশি তো? হ্যাঁ। আর ওদের পড়াশোনার জন্য কত টাকা লাগবে? 1000 টাকা লাগে মাসে। 1000 টাকা লাগে তো? এখানে দেখুন তো দিদি কত টাকা আছে, ওটা রাখুন। এখানে দেখুন তো কত টাকা আছে। 600 টাকা আছে। এখানে দেখুন আর কত আছে। 1000 টাকা। ওদের পড়াশোনার খরচাটাও আমি দিলাম, হ্যাঁ? তাহলে ওদের টিউশনের টাকাটা দিয়ে দেবেন দিদি। আর আমি এই রান্নাঘর করার জন্য কত টাকা দিলাম? 5000 টাকা দিয়ে রান্নাঘরটা মোটামুটি হয়ে যাবে, এটা করে নেবেন। হ্যাঁ দিদি, আমি আসবো প্রতি মাসে, আমাকে ফোন করবেন যে ওদের পড়াশোনার যে টাকাটা সেটা আমি প্রতি মাসে দেবো, ঠিক আছে? আমি তো দায়িত্ব নিয়েছি, হ্যাঁ। আর বিশ্ব এদিকে তাকাও, পড়াশোনা করবে ঠিকঠাক ভাবে। এই যে টাকাগুলো দিলাম এগুলো রেখে দিবেন দিদি, হ্যাঁ? কার টাকা? আর তিতলি তুমি কিন্তু পড়াশোনা করবে, আমি কিন্তু পড়ার টাকা দিয়ে গেলাম, হ্যাঁ? ঠিক আছে, পড়াশোনা করবে তো ভালো করে? ঠিক আছে দিদি, এই টাকাগুলো তাহলে রেখে দেবেন, হ্যাঁ? আর কোনো কিছুর প্রয়োজন হলে ফোন করবো, নাম্বার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে ভাই আমার এটা লাগবে, পাচ্ছি না, বলে দেবো, ঠিক আছে। আর এই হচ্ছে ছোট্ট বিশাল, বিশালকে একটু টাকা দেবো মামা, এই যে কি বলে বিশাল, শোনা বিশাল, ওই যে মামাটা ভালো থেকো ওদের নিয়ে, তিতলি ভাইদের নিয়ে ভালো থেকো, হ্যাঁ? ঠিক আছে মামা, ভালো থাকবো, আবার আসবা, আমাদের দেখবা, বলো। আচ্ছা, ওই টাকা দিয়ে মোটামুটি রান্নাঘরটা রিপেয়ার হবে? হ্যাঁ করে ফেলো। রান্নাঘরটা বর্ষা তো, ওপরে একটা নতুন টিন লাগানো যায়, ঠিক আছে? আর চারিদিক দিয়ে টিন লাগিয়ে পরে আমি পাকা করে দেবো, ঠিক আছে দিদি? 5,000 টাকায় হয়ে যাবে না? হয়ে যাবে তো? ছোট রান্নাঘর তো, চারিদিকে একটুখানি টিন দিয়ে, ওপরে টিন দিয়ে হয়ে যাবে, হয়ে যাবে তো? যদি বাই চান্স টাকা লাগে আমাকে ফোন করবো, যদি কিছু লাগিয়ে যায়। বাস বুঝতো পাল্টা, এই বাস তো খারাপ হয়ে গেছে তো, বাসটা শুনি যদি 2-1000 টাকা কম পড়ে আমাকে ফোন করো, আমি দিয়ে যে ভাই কম পড়েছে আমি বলবো, আসে দিয়ে যাবে। হ্যাঁ আমি দিয়ে দেব, আমি ব্যাংকের মাধ্যমে পাঠাই। হ্যাঁ, আমার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে। ঠিক আছে, ভালো থেকো সবাই, হ্যাঁ? তিতলি আমি আসছি, সবাই ভালো থেকো, হ্যাঁ? টাটা দিদি, হ্যাঁ? ভালো থেকো, হ্যাঁ দিদি, টাটা। খুশি তো? খুব খুশি? হ্যাঁ, আমার ভাই না, আমার ছোট ভাইয়ের প্রতি আমি দিদি হয়ে খুশি তো হবই, খুশি তো? হ্যাঁ ঠিক আছে দিদি, ভালো থেকো, হ্যাঁ? এই সবাই হাত দে, সবাই হাত দাও, সবাই হাত দাও। এই আসো 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 আসো। বিশাল, হ্যাঁ দিদি, দিদির মুখে খুব হাসি, খুব খুশি। আমি আমার ভাইয়ের প্রতি আমি খুশি হব না, আমার ভাই যেটা বিশাল ভালো থেকো, হ্যাঁ? টাটা, আসছি, সবাই ভালো থেকো, টাটা। টাটা দিদি, টাটা।